আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেয়েদের বিবাহের পর প্যান কার্ডে সারনেম অর্থাৎ টাইটেল যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন, এর জন্য সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে কি কি ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওটিতে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তো আপনিও যদি চান আপনার প্যান কার্ডে টাইটেল বা সারনেম চেঞ্জ করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রত্যেকে আপনারা ফোনের বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে এই যে লিঙ্ক রয়েছে protein-tinpan.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রত্যেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অ্যাপ্লাই অনলাইনের বিভিন্ন অপশন আপনারা পাবেন। যারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এখানে চেঞ্জ কারেকশন ইন প্যান ডাটা লেখা রয়েছে। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, অ্যাপ্লাইয়ের অপশন পাবেন। প্রত্যেকে এই অ্যাপ্লাই বাটনটির ওপর ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে এখানে আপনারা একটা অপশন পাবেন, দেখুন নিউ অ্যাপ্লিকেশন, তারপর রয়েছে রিজিউম অ্যাপ্লিকেশন এবং তারপর ঠিক নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। তো সবার প্রথমে এখানে আপনাদেরকে যেটা করতে হবে, সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপের এখানে ক্লিক করে প্যান কার্ডের কি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেমন রয়েছে নিউ প্যান কার্ড, চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডাটা। তো আমরা কি করব, এই 3 নম্বর যে অপশনটি রয়েছে চেঞ্জ অর কারেকশন ইন প্যান ডাটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে অপশন আপনি পেয়ে যাবেন সিলেক্ট অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি। এখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আপনারা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লিকেন্টের এবার ইনফরমেশন আপনাদেরকে ফিল করতে বলা হবে। যেমন দেখুন এখানে রয়েছে টাইটেল, এখান থেকে শ্রীমতী কুমারী যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, এগুলি আপনাদেরকে ফিল করতে হবে। তো যাদের প্যান কার্ডের আইডি নেই তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন onlineservices.nsdl.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু প্যান কার্ড কারেকশনের জন্য আবেদন করতে পারবেন। তো যেহেতু আমাদের এজেন্ট পোর্টাল রয়েছে সেখান থেকে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি আবেদন করছি এবং আপনারা সেম প্রসেস ফলো করে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের এনএসডিএল এর এজেন্ট পোর্টাল। এই পোর্টাল থেকে আমি আপনাদেরকে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। এখানে 3 ডটের একটি মেনু রয়েছে, এখানে আপনারা পেয়ে যাবেন প্যান চেঞ্জ কারেকশন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একই ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে স্ক্যান বেস, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ বলা হচ্ছে। এখান থেকে আমি এটাকে চেঞ্জ অর কারেকশন এটাকে ক্লিক করে নিচ্ছি। এন্টার প্যান নাম্বার, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি ফিল করবেন। এরপর সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট প্যান টাইপ, এখান থেকে আপনি ফিজিক্যাল প্যান কার্ড, ই প্যান কার্ড এটাকে আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনি ইমেল আইডি তো প্যান কার্ডের আপনি যে সফট কপি সেটা পাবেন, এছাড়া পোস্ট অফিস থেকেও আপনার বাড়িতে প্যান কার্ডের হার্ড কপি কিন্তু সেটাও আসবে। তো এখানে আপনারা এটা সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে নেম অ্যাজ ইন আধার কার্ড, আধার কার্ডে কি নাম রয়েছে সেটা আপনাদেরকে লিখতে হবে। এরপর বলা হচ্ছে ডেট মান্থ ইয়ার, সেটা আপনারা লিখে দেবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি এটা আপনারা অবশ্যই ফিল করবেন। তো দেখতে পাচ্ছেন সব কিছু এক্ষেত্রে আমার ফিল করা হয়ে গিয়েছে। এবার এখানে আপনি অপশান দেখতে পাচ্ছেন কি সাবমিট, এই সাবমিট বাটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। এবার আপনার কাছে ঠিক ডিটেলসগুলো আপনার কাছে শো হবে, কত টাকা অ্যামাউন্ট এক্ষেত্রে আপনার চার্জ কাটা হবে, সমস্ত কিছু ডিটেলস এখানে আপনারা পাবেন। এরপর প্রসিড টু এনএসডিএল পোর্টাল, এই অপশানটির উপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন। এরপর ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল রেখেছি, ঠিক তার পাশে এখানে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার, এখানে আপনি ক্যান্ডিডেটের আধার কার্ডের নাম্বারটি দেখে দেখে ফিল করে দেবেন। একইভাবে ঠিক আধার কার্ড দেখে আপনি ক্যান্ডিডেটের নাম, এখানে নেম অ্যাজ আধার দেখুন লেখা রয়েছে, আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনারা ফিল করবেন। এরপর বলা হচ্ছে টাইটেল, এখানে ক্লিক করে আপনি শ্রী শ্রীমতী যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর ক্যান্ডিডেটের আপনি যে নাম এবং যে টাইটেলটি আপনি রাখতে চাইছেন, তো সেক্ষেত্রে ফার্স্ট নেম নামটা লিখবেন এবং লাস্ট নেমের ঘরে সারনেম যেটা আপনি চেঞ্জ করতে চাইছেন তো সেই সারনেমটা এখানে লিখে দেবেন। একইভাবে এক্ষেত্রে দেখবেন ডেট অফ বার্থটি শো হবে। ঠিক নিচে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন জেন্ডার, এই জেন্ডার অপশনটির উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। জেন্ডার এই অপশনটির উপর ক্লিক করলে আপনার কাছে বেশ অপশন ওপেন হয়ে যাবে, এখান থেকে ফিমেল অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটা চেক বক্স পাবেন, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর নিচের দিকে যদি আপনি যান তাহলে সাবমিটের একটা অপশন পাবেন, এখানে এই সাবমিট বাটনটির উপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে, এখানে দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনি ফিল করেছেন কিনা সব কিছু। নিচের দিকে আসলে এখানে আপনি অপশন পেয়ে যাবেন নেক্সট, এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে এবার আমরা এগিয়ে যাব। এবার দেখুন এক্ষেত্রে প্যারেন্ট ডিটেলস এবার আমাদেরকে ফিল করতে হবে, বলা হচ্ছে প্যারেন্ট ডিটেলস।
এখানে আপনারা কি করবেন, প্রথমে দেখুন ফাদার নেমের এখানে ফার্স্ট নেমের এখানে ফাদারের ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেমের ঘরে ফাদারের লাস্ট নেম অর্থাৎ সার নেমটা লিখে দেবেন। একইভাবে আপনাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রি এন্টার ফাদার নেম, একইভাবে আপনাদেরকে এই নিচের বক্সগুলোতেও কিন্তু ফাদারের ফার্স্ট নেম এবং ফাদারের লাস্ট নেম অর্থাৎ সার নেমটা এই বক্সে আপনাদেরকে ফিল করতে হবে। নিচে ফাদার্স নেমের এখানে আপনি ক্লিক করবেন, এরপর নিচে অপশন পেয়ে যাবেন নেক্সট বাটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে যখন বলা হচ্ছে টেলিফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি লিখে দেবেন, ইমেল আইডি লিখবেন, রেসিডেন্স অ্যাড্রেসের এখানে টিকমার্ক দিয়ে দেবেন, যেহেতু অ্যাড্রেসটিও চেঞ্জ হচ্ছে মেয়েদের বিবাহের পর শ্বশুরবাড়ির ঠিকানাটি এক্ষেত্রে হবে। তো এখানে কেয়ার অফ দিয়ে আপনি চাইলে আপনার হাজব্যান্ডের নামটি লিখে দেবেন, ভিলেজের নামটি লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, এক্ষেত্রে সাব ডিভিশন অথবা ব্লকের নামটি লিখে দেবেন। কান্ট্রি নেম এখানে আপনারা একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কাছে ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রির নাম আপনাদের কাছে শো হবে। এখান থেকে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, এরপর এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। তার পাশে রয়েছে পিনকোড, এখানে আপনার যে পিনকোড রয়েছে অর্থাৎ নিউ অ্যাড্রেসের যে পিনকোড সেই পিনকোডটা ফিল করবেন। নিচের দিকে আসবেন, এখানে আপনার অপশন পেয়ে যাবেন নেক্সট বাটনে ক্লিক করে আগিয়ে যাবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটি এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। প্রুফ অফ অ্যাড্রেসের এখানে ক্লিক করবেন, বিভিন্ন এক্ষেত্রে ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে ড্রপডাউন মেনু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখানেও আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। সারনেম চেঞ্জ করছেন, এক্ষেত্রে আপনার কাছে কিন্তু অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এখান থেকে আমি এটা ম্যারেজ সার্টিফিকেট সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি অলরেডি ডকুমেন্টগুলি স্ক্যান করে রেখেছি। সবার প্রথম এখানে আমি ফটোটি আপলোড করে দিয়েছি, দেখুন আপলোড করে দিলাম ফটো। ঠিক তার পাশে রয়েছে সিগনেচার আপলোড, এখান থেকে আমি সিগনেচারটি স্ক্যান করে রেখেছি, এখানে আপলোড করে দিলাম। ফটো এবং সিগনেচার দুটির সাইজ 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি বা পিএনজি ফরম্যাটের। এবার এখানে দুটো ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে বলা হবে। দেখুন ডকুমেন্টের সাইজ 300 কেবির মধ্যে হবে, পিডিএফ ফরম্যাটের। এখানে আপনি কি করবেন, আধার কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেট দুটি আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। এখানে আপনার অপশন পাবেন সাবমিট বাটনটির উপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে আপনার কাছে প্রিভিউ আকারে ফর্মটি শো হবে। ফর্মটি সব কিছু মেলানোর পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এক্ষেত্রে গার্জিয়ান নেম দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে কিনা আমরা দেখে নেব। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলি সব কিছু ঠিকঠাক দিয়েছি কিনা, অ্যাড্রেস ঠিক ফিল আপ করেছি কিনা সব কিছু আমরা একবার মিলিয়ে নেব। সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনারা প্রত্যেকেই স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা অপশন রয়েছে কনফার্ম এবং রয়েছে এডিট। যদি কোনো কিছু ভুল থাকে আপনি এডিট করতে চাইছেন তাহলে এডিট বাটনে ক্লিক করলে আপনি আবারও সেটিকে আপনি কারেকশন করে লিখতে পারবেন। যদি দেখেন যে সব কিছু ঠিকভাবে আপনি ফিল আপ করেছেন তাহলে এখানে কনফার্মের একটা বাটন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম বাটনটির উপর আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে ওটিপি বেসড এবং বায়োমেট্রিক। তো আপনি যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন, যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে বায়োমেট্রিক অপশনে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনি এক্ষেত্রে কিন্তু ডিজিটালি সাইন যে প্রসেস রয়েছে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। এক্ষেত্রে আমরা ওটিপি পাঠাবো আধার কার্ডে, তো এক্ষেত্রে আমরা কি করব, এই বক্সে একটা টিকমার্ক দিয়ে এখানে আমি আধার কার্ডের নাম্বারটি লিখছি, এরপর সেন্ড ওটিপি অপশনটির উপর ক্লিক করে আমি আগিয়ে যাব। দেখুন এক্ষেত্রে ওটিপি আমাদের সেন্ড করা হয়েছে, অর্থাৎ আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং মোবাইলে আসা ওটিপি আমরা এই বক্সে ফিল করব। ওটিপি ফিল করার পর এখানে ভেরিফাই ওটিপি অপশনটির উপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ই সাইন সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার দেখুন এক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করতে বলা হচ্ছে, তো এই পে নাও বাটনটির উপর ক্লিক করে আমরা পেমেন্ট করে দেবো। 107 টাকা এক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা মাত্রই দেখুন বলা হচ্ছে পেমেন্ট সাকসেস এবং একটু ওয়েট করবেন। ই সাইন সাকসেসফুল নাও রিডাইরেক্ট করা হচ্ছে, ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনারা কিন্তু এজেন্ট পোর্টাল বা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে প্রথমে যেটা আমি দেখিয়েছি সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু প্যান কার্ডে সারনেম চেঞ্জের জন্য অনলাইনে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনার কাছে জানিয়ে রাখি, প্যান কার্ডে সারনেম চেঞ্জ করার জন্য যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো, খুব সহজে আপনি কিন্তু সারনেমটি চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এক্ষেত্রে আপনি ইউটিআই পোর্টাল থেকে কিন্তু বিয়ের কার্ডের অপশন রয়েছে, সেখানে আপনি কিন্তু ম্যারেজ ইনভাইটেশন কার্ড দিয়েও আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম এনএসডিএল পোর্টাল থেকে আপনারা কীভাবে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আপনার প্যান কার্ডে টাইটেল অর্থাৎ সারনেম আপনি চেঞ্জ করবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী সময় আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের মারফত এমনই হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।